কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে। ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা, বিবিসির এই রিপোর্ট আছে। এবং এখানে আপনার এবং এই শেখ হাসিনার ভারতে অবস্থান কতটা বিপজ্জনক হতে পারে ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য, সেটাও তারা এখানে বলেছেন। কারণ এখানে 7 সিস্টার্স এর কথা, 4000 কিলোমিটার বর্ডার দ্যাট উই শেয়ার উইথ ইন্ডিয়া, এটাও এখানে বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া না। শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে কেউ নিচ্ছে না। শেখ হাসিনা বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু কেউ গ্রহণ তাকে করছে না। অবশেষে শেখ হাসিনা ভারতের জন্য। দর্শক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে জানা গেল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাচ্ছেন বা কোথায় অবস্থান করবেন। আজকে বিবিসি নিউজ বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যাকে সংক্ষেপে বিবিসি বলি আমরা, ব্রিটেনের, তারা একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টে তারা কনফার্ম করেছেন তারা যে শেখ হাসিনার ভবিষ্যতের গন্তব্য, ডেস্টিনেশন এবং কোথায় হবে, কখন, কোথায়, কিভাবে হবে, তা একটা ইঙ্গিত বা আপনার একটা চিত্র তারা পোর্ট্রে করেছেন সেই রিপোর্টে। আজকে 23rd of September 2024 আজকে রিপোর্ট। এই রিপোর্টসে তারা রিপোর্টার্স হচ্ছেন আনবারাসান এতিরিজান এন্ড বিকাশ পান্ডে, বিবিসি লন্ডন এন্ড দিল্লি, দুজন কন্ট্রিবিউটার্স বা রিপোর্টার্স। তারা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এবং শেখ হাসিনা নিয়ে জটিলতার একটা স্বরূপ তারা এখানে আবার ডেমনস্ট্রেটেড। সেখানে হেডলাইনটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ যাকে দাঁড়ায়, কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে, বিপদে ইন্ডিয়া। ইন্ডিয়াস বাংলাদেশ ডালেমা, হোয়াট টু ডু অ্যাবাউট শেখ হাসিনা। এবং এই আজকে আমার স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা তারা করেছেন শেখ হাসিনাকে নিয়ে। এবং তারা এখানে বলছেন যে এই আপনার সাডেন যে আউটবাস্ট বা যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যে আপনার আউট করা হয়েছে, এটা ভারতের জন্য কতটা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন খবর নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনাকে আপনার তাড়িয়ে দেওয়ার পরে উনি ভারতে গেছেন এবং এই ভারতে তার থাকাটা এখানে বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব বা আপনার আসতে পারে তার একটা নমুনা তারা এখানে তুলে ধরেছেন। এবং এই রিপোর্টে তারা শেখ হাসিনাকে যে একচ্ছত্র বা আপনার ওয়ান সাইডেড সাপোর্টস ইন্ডিয়া করেছেন, সেটা বাংলাদেশিদের কতটা অ্যাঙ্গার করেছে সেই রিপোর্টটা তারা দিয়েছেন। এবং সেখানে তারা রিসেন্ট ফ্লাড হয়েছে, সেখানে বাংলাদেশি মানুষের যে অ্যাঙ্গার, অর্থাৎ কি ধরনের ক্ষুব্ধ বাংলাদেশি মানুষ তারা ভারত বিদ্বেষী কেন হয়েছে, তারও একটা আপনার বিস্তারিত তুলে ধরেছেন এই রিপোর্ট হচ্ছে ইন্ডিয়াস বাংলাদেশ ডাইলেমা, হোয়াট টু ডু অ্যাবাউট শেখ হাসিনা। এই রিপোর্টটাই বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে একটু চেঞ্জ করে তারা হেডলাইনটা চেঞ্জ করে বিতর সমান, বডি ইজ দ্য সেম, তারা দিয়েছেন আজকে। এবং এখানে একটা কনফার্মেশন তারা দিয়েছেন বিবিসি, এবং উই হ্যাভ টু আপনার টেক ইনটু অ্যাকাউন্ট, বিকজ এটাই হলো চূড়ান্ত একটা ইনফরমেশন অ্যাবাউট হার অ্যাসাইলাম process. সেখানে প্রথমে শুরু করেছেন, it's been nearly a month since former Bangladeshi Prime Minister Sheikh Hasina hurriedly landed at a military base near Delhi after a chaotic exit from her country. And Sheikh Hasina's dramatic ouster on 5th of August followed weeks of student-led protest, which spiraled into deadly nationwide unrest. She was initially expected to stay in India for just a short period of time, but reports say her attempts to seek asylum in the United Kingdom, the US and the UAE have not been successful so far. সুতরাং এই রিপোর্টে কিন্তু তারা বলছেন যে অর্থাৎ ভারতে এই ওনার যে ড্রামাটিক আপনার যে পালিয়ে যাওয়া বা পদত্যাগ, এরপরে শেখ হাসিনা ভারতে এসেছিলেন ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, যেটা উনি বলছিলেন ভারতকে যে শি হ্যাজ টু স্টে ফর এ শর্টার পিরিয়ড অফ টাইম এন্ড দেন শি উইল মুভ সামওয়্যার এলস আফটার স্টেইং সাম টাইমস, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। না, গলার কাটা ভারতের জন্য শেখ হাসিনা। এবং এখানে ক্লিয়ারলি বিবিসি আজকে বলেছে যে ওনার যে অ্যাসাইলাম প্রসেস বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইন দি ইউনাইটেড কিংডম, ইন দি ইউনাইটেড স্টেটস এন্ড ইন দি আরব এমিরেটস হ্যাভ বিন ডিনাইড ও রিজেক্টেড। এখানে এখানে ওনার পুত্র জয় যে আসলে একজন মিথ্যাবাদী লোক বা লায়ার, সেটা আবার প্রমাণ করলো বিবিসি। ভদ্রলোক কিন্তু বলেছিল যে তার মা কোথাও অ্যাপ্লাই করেন নাই, এটা মিথ্যা তথ্য। বাট বিবিসি কনফার্ম টুডে দ্যাট এই 3টা দেশে আপনার উল্লেখিত অ্যাসাইলাম প্রসেস বা অ্যাসাইলামের যে শেখ হাসিনা করেছিলেন সেটা রিজেক্টেড হয়েছে বা ডিনাইড। দেয়ারফর অর্থাৎ উনার এখন বাকি যে দেশ, অন্য দেশগুলোকে উনি করেছিলেন,
অন্য আরো যে রিপোর্ট তারা বলছে যে সে এটাও আনসাকসেসফুল, কেউ জানায়নি শেখ হাসিনাকে কেউ নেবে বলে। সো এই রিপোর্টটাতে অনেকগুলা বিষয় তুলে ধরা হয়েছে আপনার আপনার এবং আরো একটা বিষয় তুলে ধরেছে যে দি প্রো ডেমোক্রেসি আইকন হু বিকেম এন অটোক্রেট, তারও একটা রিপোর্ট তারা এখানে তুলে ধরেছেন শেখ হাসিনা বিষয়। অর্থাৎ আজকে যদি এই রিপোর্টটা আজকে আমি দেখি, আপনাকে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো আপনার এই রিপোর্টটা কত জায়গাতে তারা কিভাবে তারা প্রকাশ করেছে সেটা বলছেন। বিবিসি বলছে শেখ হাসিনা পজেস বাংলাদেশ আপনার style serious threat for India. India Bangladesh dilemma what to do next. India face diplomatic dilemma as Sheikh Hasina's asylum process applications in some countries are rejected. So these are the headlines. 3 থেকে 4টা আরেকটাতে লিখেছে আপনাকে আমি বলি। আচ্ছা, এটাই। সুতরাং অর্থাৎ এটা বাংলা শানে নজুল বা প্যারাফ্রাইজ যদি আমি করি, সেটা হলো কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে, ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা, বিবিসির এই রিপোর্ট আছে। এবং এখানে আপনার এবং এই শেখ হাসিনার ভারতে অবস্থান কতটা বিপজ্জনক হতে পারে ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য, সেটাও তারা এখানে বলেছেন। কারণ এখানে 7 সিস্টার্স এর কথা, 4000 কিলোমিটার বর্ডার দ্যাট উই শেয়ার উইথ ইন্ডিয়া, এটাও এখানে বলা হয়েছে। সুতরাং যদি বাংলাদেশ চায় অনেক ধরনের থ্রেট পোজ করতে পারে ইন্ডিয়ার জন্য, সেটা নিয়ে তারা ভাবছেন বর্তমানে। এবং এই শেখ হাসিনার অবস্থানটা কতটা বিপজ্জনক তার একটা সুস্পষ্ট উদাহরণ। এবং বাংলাদেশি মানুষের ঘৃণার জায়গা শেখ হাসিনার প্রতি, দেয়ারফর কনসিকুয়েন্টলি এই ঘৃণাটা কিভাবে ভারতের প্রতি ট্রান্সফার হয়েছে সেটার একটা নমুনা তারা এখানে তুলে ধরেছেন। এবং অর্থ হলো কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে, ভারতে থাকতে হবে শেখ হাসিনাকে। দুটো পথ খোলা তার, হয় ভারতে থাকা, না হয় বাংলাদেশে তাকে ফেরত পাঠানো। তাহলে ভবিষ্যতে কি হোক। এবং জয় যে মিথ্যা বলেছেন, আবার রিপিট করতেছি আমি ওনার মাকে নিয়ে, যে উনি কোথাও অ্যাসাইলাম করেন নাই, দ্যাটস নট ট্রু। শি ট্রাইড হার বেস্ট অলমোস্ট ইন এভরি কান্ট্রি, বাট দে rejected her. To be a refugee in those countries, ladies and gentlemen. এবং এটা তার একটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাই, নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা আছেন, আপনার সময় আপনি যদি অ্যাবিউজ অফ পাওয়ার, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। So be careful whoever coming into power next time. Assalamu alaikum.